আসসালামু আলাইকুম। Try.Fulfill এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ELT এর SLT বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এটা সম্পর্কে জানবো। এটার আরেকটা নাম হচ্ছে ওরাল অ্যাপ্রোচ। তো এটার ব্রড কোয়েশ্চনটা হচ্ছে 2007, 13, 15, 18 এই চারটা সালে বোর্ডে এসেছে। তো খুবই ইম্পর্টেন্ট। আমরা ব্রড প্রশ্নটা একটু দেখে নেই। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ SLT, ডিসকাস দি অ্যাপ্রোচ, ডিজাইন এন্ড প্রসিডিউর অফ SLT। যেহেতু স্টাডি গাইড পেয়ে পড়ছে, সবার পড়তে সুবিধা হবে। স্টাডি গাইড বের করে সবাই লাইন বাই লাইন দেখে যেতে পারো। স্টাডি গাইডের 87, 88 নাম্বার পেজে এই উত্তরটা দেওয়া আছে। ওকে, আমরা এখন পড়া শুরু করি। প্রথম হচ্ছে হোয়াট ইজ এসএলটি। এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এটা কি? এন ওরাল অ্যাপ্রোচ or situational language teaching is teaching a language based on speech structure and set of basic vocabulary. তো বলছি এটার অন্য একটা নাম আছে ওরাল অ্যাপ্রোচ অথবা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা হচ্ছে ভাষা শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি যেটা স্পিচ বক্তব্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। স্ট্রাকচার ভাষার যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো আছে, গঠন আছে, এগুলোর উপর ভিত্তি করে সেট অফ বেসিক ভোকাবুলারি এবং কিছু নির্দিষ্ট শব্দভাণ্ডার রয়েছে যেগুলো শেখার মাধ্যমে ভাষা শেখা যায়। এই হচ্ছে এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। একটু নর্মাল ওয়েতে ব্যাখ্যা করতে গেলে এই এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে ছাত্রদেরকে কিছু নির্দিষ্ট গ্রামারের স্ট্রাকচার শিখিয়ে দেওয়া হয়, কিছু নির্দিষ্ট ভোকাবুলারি, ফ্রেজ, সেন্টেন্স স্ট্রাকচার এগুলো শেখানো হয় তাদেরকে। তারপরে হচ্ছে স্যাররা স্পিচ দেন, এই স্পিচ শুনে শুনে তারা শিখে। এগুলোই হচ্ছে তারা রিপিট করতে করতে পড়তে পড়তে তারা দ্বিতীয় ভাষা শিখে। এই পড়ানোর পদ্ধতিটা হচ্ছে এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। এবং এই পদ্ধতিতে ক্লাসে ছাত্রদের সামনে ইমেজ দেখানো হয়, বিভিন্ন ভিজুয়াল ম্যাটেরিয়ালস নিয়ে আসা হয়, যেমন ম্যাপ, মানচিত্র, তারপরে হচ্ছে বাস্তব সিচুয়েশনে যে সকল সমস্ত জিনিস কাজে লাগে ওই জিনিসগুলো ক্লাসে নিয়ে যাওয়া হয়, যেগুলোকে রিয়েলিয়া বলা হয়। যেমন একজন ছাত্র সে বৃষ্টির দিনে ছাতায় ভিজে ভিজে স্কুলে যাচ্ছে, তখন তার ফ্রেন্ডের সাথে ছাতা নিয়ে কিভাবে কথাবার্তা বলবে এটা দেখানোর জন্য স্যার ক্লাসে একটা ছাতা নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। সিচুয়েশনে কি করব, মানে আমরা পরিস্থিতিতে পড়ার পরে কিভাবে দ্বিতীয় ভাষা ব্যবহার করে কথা বলবো এটা শেখানো হয় এই পদ্ধতিতে। ওকে, ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব দেন আমরা পড়ে যাই। Situational language teaching is a way of teaching where students are engaged in drills of the target language structure that are presented in situations. বলছে ছাত্ররা এনগেজ থাকে ড্রিলের মধ্যে। ড্রিল মানে হচ্ছে রিপিট করে করে একটা কথা শুনে এটা বারবার বলে 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 পড়া, এটাকে বলা হয় ড্রিল, রিপিট করে পড়া। তো ছাত্ররা এই পদ্ধতি রিপিট করে করে পড়ে তার দ্বিতীয় ভাষা যে ভাষা শিখছে ওই ভাষায় কিছু সেন্টেন্স অথবা স্ট্রাকচারস যেগুলো সিচুয়েশনের ভিত্তিতে তাদেরকে পড়ানো হয়। তাদের বাস্তব জীবনের একটা সিচুয়েশন ক্রিয়েট করে, যেমন স্কুলে যাওয়া, ডক্টরের কাছে যাওয়া, কোনো কিছু কিনতে যাওয়া, রাস্তায় কারোর সাথে দেখা হওয়া, এরকম সিচুয়েশন ক্রিয়েট করে ক্লাসে ছাত্রদেরকে রিপিট করে করে কিছু স্ট্রাকচার, ফ্রেজ এগুলো পড়ানো হয়। এর মাধ্যমে তারা দ্বিতীয় ভাষা শিখে। Then students repeat some selected dialogues or sentence structures while describing pictures through repeated drills. এই কথাই রিপিটেড ড্রিলস, বারবার যে সেন্টেন্স অথবা কথাগুলো বলে বলে তারা ছবি দেখে দেখে এগুলো ব্যাখ্যা করে। ক্লাসে স্যার ছবি নিয়ে যাবেন অথবা রিয়েলিয়া বাস্তব কোনো বস্তু নিয়ে যাবেন, ম্যাপ টেপ এগুলো দেখাতে পারেন, ছবির মধ্যে কোনো একটা দেশ জাতি দেখাতে পারেন, এদের সাথে কিভাবে কথা বলতে হবে দ্বিতীয় ভাষায় সেটা তিনি বুঝিয়ে দেবেন। ওকে, এখানে কিছু ডায়লগ তৈরি করা থাকে, এগুলো ছাত্রছাত্রীরা তারা একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করে করে ওই ডায়লগটাই ভালো করে পড়ে বাস্তব জীবনে যখন তাদের কাজে লাগানোর দরকার হয় তৃতীয় ভাষা, তখন ওই ডায়লগটাই তারা কাজে লাগায়, এর থেকে বেশি কিছু পড়ে না। Through practicing drills, learners form a habit of using the learned language in a context. তো এই যে ড্রিলের মাধ্যমে রিপিট করে করে পড়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা তারা তাদের একটা অভ্যাস গড়ে ওঠে বাস্তব ক্ষেত্রে ভাষা ব্যবহারে, এবং বাস্তব ক্ষেত্রে যখন প্রয়োজন হয় তাদের দ্বিতীয় ভাষা বা ফরেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার, তখন তারা খুব সহজভাবে এটা ব্যবহার করতে পারে। আমরা এর আগে পড়েছিলাম আরবি মেথড বা অডিও লিঙ্গুয়াল মেথড। এটার লেকচার আমার এই চ্যানেলেই রয়েছে, প্লেলিস্টে দেখতে পারো।
ওটার সাথে এটা প্রায় অনেক ক্ষেত্রে মিল রয়েছে। ওই অডিওলিঙ্গুয়াল মেথড বা আর্মি মেথড, ওটাতে যে পদ্ধতিতে পড়ানো হয় এটাতেও সেম পদ্ধতিতে পড়ানো হয়, তবে সামান্য ডিফারেন্স। এখানে পিকচার দিয়ে পড়ানো হয়, ওখানে পিকচারের কোনো ব্যবস্থা থাকে না। ওকে, আমি আরো একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমাদের লাইফ স্কিল যেগুলো আছে আইএলটিএস এর সাথে পড়ানো হয়। লাইফ স্কিলে হচ্ছে যারা বিবাহিত অথবা বড় হয়ে গেছে, ইংরেজি কিছুই পারে না, তাদেরকে সেখানে কিছু কিছু ফ্রেজ, সেন্টেন্স, বাস্তব ক্ষেত্রে ব্যবহার করার মতো ডায়লগ, এগুলো শিখিয়ে দেওয়া হয়। এগুলি তারা ব্যবহার করে বিদেশ গিয়ে কথাবার্তা বলে, তাদের কাজ টাজ করে। এইটা হচ্ছে এই অডিওলিঙ্গুয়াল মেথড, বা এই এসএলটির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ওই পদ্ধতিটা, এটা এসএলটির একটা অংশ। ওকে, দেন পরের কি বলছে, the approach in SLT follows the theory of structuralism merged in the UK. স্ট্রাকচারালিজম বা স্ট্রাকচারের মাধ্যমে পড়ানো, এই যে একটা পদ্ধতি পড়ানোর, সেটা তৈরি হয়েছিল ইউকেতে। সেটাকে অনুসরণ করে এই এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। ইন দিস অ্যাপ্রোচ ফার্স্ট স্পিচ ইজ দ্য বেসিক কম্পোনেন্ট অফ এ ল্যাঙ্গুয়েজ। তো এই পদ্ধতিতে স্পিচ বা বক্তব্যকে খুবই গুরুত্ব দেওয়া হয় এবং ভাষার প্রথম অংশ হিসেবে ধরে নেওয়া হয়। আমরা জানি ভাষা দুইভাবে প্রকাশ করা যায়, কথা বলে আর লিখে লিখে। তো এই পদ্ধতিতে কথা বলে ভাষা প্রকাশ করাকে গুরুত্ব দেওয়া হয় এবং এটাকে বেসিক হিসেবে ধরে নেওয়া হয়। স্ট্রাকচার প্লেস দ্য সেন্ট্রাল রোল ইন স্পিকিং, এবং যে স্ট্রাকচারগুলো ছাত্রদেরকে শিখিয়ে দেওয়া হয় সেগুলোই স্পিকিং এর ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে কাজে লাগে। However, the structure should be related to the context of learning, এবং যে স্ট্রাকচারটা স্যার শিখিয়ে দেবে, স্ট্রাকচার বলতে ওই যে গ্রামারের কিছু নিয়ম অথবা কিছু ফ্রেজ অথবা কিছু সেন্টেন্স, সিলেক্টেড কিছু ডায়ালগস, এগুলো হচ্ছে স্ট্রাকচার। তো এগুলো হচ্ছে কনটেক্সটের সাথে মিল রেখে স্যার পড়াতে হয়। কনটেক্সট মানে হচ্ছে বাস্তব জীবনের যে ব্যবহারের ক্ষেত্র, যেমন দোকানে যাওয়া, ব্যাংকে যাওয়া, ডক্টরের কাছে যাওয়া, এগুলো হচ্ছে বাস্তব কনটেক্সট। এগুলোর সাথে মিল রেখে রেখে এগুলো পড়াতে হয়। Also, language is considered as a purposeful activity which is related to the goals and situations of learning. এখানে বলছে যে এখানে ভাষাকে একটা উদ্দেশ্যমূলক প্রকৃতি দেওয়া হয়, যে ভাষা জ্ঞানের জন্য কেউ শিখবে না, তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য শিখবে, যে তাদের প্রয়োজনের ক্ষেত্রে এই ভাষাটা শুধু ব্যবহার করবে। এই একটা চিন্তাধারার মধ্য থেকে এই পদ্ধতিতে পড়ানো হয়। Second, it follows a behaviorist approach to learn language teaching, which considers learning as habit formation. তো এখানে আমরা দেখেছি যে ছাত্ররা রিপিট করে করে বারবার পড়ে পড়ে একটা অভ্যাস তৈরি করে ফেলে। যেমন মনে করো হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ, এগুলো বারবার বলতে বলতে তার অভ্যাস হয়ে যায়। তখন সেই নতুন কোনো মানুষ দেখলেই মুখ দিয়ে বের হয়ে যায় হাউ আর ইউ, ফাইন, থ্যাংক ইউ। এই হ্যাবিট ফরমেশন। তো এই হ্যাবিট ফরমেশনের একটা অংশ হচ্ছে এই এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। এটার আরেকটা নাম হচ্ছে বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। বিহেভিয়ার বা অভ্যাস তৈরির মাধ্যমে পড়ার। ওকে, সিমিলার টু দ্য ডিরেক্ট মেথড, আই থিঙ্ক বিহেভিয়ারিস্ট থিওরিরও একটা লেকচার আমার চ্যানেলে আছে, এই ইএলটি এর যে প্লে লিস্ট, ওখানে গেলে এটা দেখতে পারবে। Similar to the direct method, this adopts an inductive approach to language teaching. ওকে, ডিরেক্ট মেথডের মতো এখানে সরাসরি পদ্ধতিতে পড়ানো হয়। ইন্ডাকটিভ বলতে হচ্ছে প্রস্তাবনামূলক। তো একটা ডিরেক্ট মেথডের সাথেও কিছু সম্পর্কিত আছে। ডিরেক্ট মেথড হচ্ছে যে ভাষা শেখানো হচ্ছে সেই ভাষাতেই ক্লাস নেওয়া, সেই ভাষাতেই ছাত্রের সাথে স্যার তিনি তার ইন্টারাকশন করবেন, কথাবার্তা বলবেন, তাদেরকে পড়াবেন, সব কিছু করবেন ওই ভাষাতেই। এটা হচ্ছে ডিরেক্ট মেথড। এটারও লেকচার আমাদের চ্যানেলে আছে, এটা দেখতে পারবেন। ইন টার্মস অফ ডিজাইন, এখন গেল অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ মানে হচ্ছে পন্থা বা পদ্ধতি, বা মনে করো একটা তথ্য। তারপর হচ্ছে ডিজাইন। ডিজাইন মানে হচ্ছে এটা পড়ানোর ক্ষেত্রে স্যার তিনি কি কি নিয়ে তার লেকচার তৈরি করবেন এবং পড়ানোর বিষয়গুলো কি কি হবে, এটা হচ্ছে ডিজাইন। ওকে, SLT focuses on the four language skill. চারটাতে ভাষার স্কিল, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই চারটার উপরে গুরুত্ব দেয় এই SLT. Therefore it emphasizes both pronunciation and grammar. এখানে গ্রামারের উপরে গুরুত্ব দেওয়া হয়, আবার হচ্ছে প্রনাউন্সিয়েশন, উচ্চারণের উপরে গুরুত্ব দেওয়া হয়। It adopts structure and syllabus of language teaching. স্ট্রাকচারাল সিলেবাস তৈরির মাধ্যমে এখানে পড়ানো হয়। স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়, কিছু সেন্টেন্স তৈরি করবার কিছু নিয়ম তৈরি করে দেওয়া হয়, অথবা স্ট্রাকচার গঠন তৈরি করে দেওয়া হয়, এগুলোর মাধ্যমে ছাত্ররা বাক্য তৈরি করে। ফর এক্সাম্পল, দি সিলেবাস উইল হ্যাভ এ লিস্ট অফ বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস ইন ইংলিশ। আর স্যার যে সিলেবাস তৈরি করবেন, এর ডিজাইন মানে হচ্ছে তার ক্লাসটা স্যার কিভাবে ডিজাইন করবেন, ক্লাসের মধ্যে কি রাখবেন না রাখবেন এগুলো। তো
সিলেবাসটা হচ্ছে ডিজাইনের একটা অংশ। সিলেবাস তৈরি করবেন তিনি হচ্ছে বেসিক সেন্টেন্স স্ট্রাকচারস ইংলিশ। নরমালি একজন ছাত্র কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারবে, কথা বলতে পারবে, এই যে বেসিক কিছু সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন তার সিলেবাসে স্যার রাখেন, এই পদ্ধতি যখন তিনি পড়াতে যাবেন। To implement or teach the students, SLT follows drills in the classroom as well as visual realia to make learning easier. ক্লাসের মধ্যে ড্রিলস ব্যবহার করা হয়, ভিজুয়াল রিয়েলিয়া এগুলো ব্যবহার করা হয়। তো ড্রিল হচ্ছে রিপিট করা। স্যার একটা কথা বললেন, একটা সেন্টেন্স বলে গেলেন, সেটা ছাত্ররা বারবার রিপিট করে পড়লো। স্যার একটা ডায়লগ লিখে দিলেন, ছাত্ররা এটা বারবার পড়তে পড়তে এই ডায়লগটা মুখস্থ করলো, এই ডায়লগটাই তারা বাস্তব ক্ষেত্রে ব্যবহার করলো। ভিজুয়াল, স্যার এখানে ইমেজ নিয়ে যেতে, ইমেজ দেখাতে পারেন। যদি এটা ডিজিটাল ক্লাসরুম হয় তিনি এখানে ভিডিও দেখাতে পারেন, তিনি হচ্ছে প্রেজেন্টেশন দেখাতে পারেন, ভিজুয়াল এগুলো। রিয়েলিয়া, তিনি হচ্ছে বাস্তব ক্ষেত্রে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে যেতে পারেন ক্লাসে দেখানোর জন্য, যেমন ম্যাপ নিয়ে যাবেন, তিনি হচ্ছে কোনো একটা দেশের পিকচার নিয়ে যাবেন যে এই দেশের মানুষ এরকম, তো এই দেশের মানুষের সাথে যখন সিচুয়েশনে কথা বলতে যাবে তখন এই পদ্ধতিতে তুমি কথাবার্তা বলবে। তো এগুলো বোঝানোর জন্য স্যার এরকম তার ক্লাস ডিজাইন করবেন। The learners are required to listen and repeat what the teacher says. ছাত্ররা স্যার কি বলেন সেটা রিপিট করবে বারবার। ওকে, তারপরে আমরা যাই পরের পেজে। আই থিংক এটা দেখা যাচ্ছে। রেসপন্স টু টিচার্স কোয়েশ্চন, স্যারের সাথে সাথে তারা কথাবার্তা রিপিট করবে, স্যার যে সেন্টেন্স বলবে সেটা রিপিট করে করে পড়বে, তারপর হচ্ছে স্যার প্রশ্ন করবেন, তারা উত্তর দেবে সাথে সাথে। অন দ্য আদার হ্যান্ড, দ্য টিচার্স জব ইজ টু present the model of the target language and set up situations to contextualize the structures. SLT দেবা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এর স্যারের দায়িত্ব কি? তো স্যারের দায়িত্বটা বলছে যে মডেল অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় যে ভাষাতে কথা বলতে যাচ্ছে ছাত্ররা, যে ভাষাটা শিখতে যাচ্ছে, ওই ভাষার একটা মডেল তিনি ক্লাসে তৈরি করবেন, যাতে ছাত্ররা দেখতে পারে যে ওই ভাষায় কথা বললে এরকম হবে, সেরকম কথা বলতে হবে, ওই ভাষার কনটেক্সট বা বাস্তবতা এরকম, তারপর হচ্ছে ওই ভাষার মানুষদের চিন্তা ভাবনা, কথার স্টাইল এরকম। তো এরকম একটা মডেল স্যার তৈরি করবেন যাতে ছাত্ররা বুঝতে পারে যে ওই ভাষা কিরকম। সেট আপ সিচুয়েশনস টু কনটেক্সচুয়ালাইজ দ্য স্ট্রাকচারস। আর এখানে এই যে পরিস্থিতির ভিত্তিতে পড়ানোর জন্য অথবা সিচুয়েশন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পড়ানোর জন্য স্যার সেখানে সিচুয়েশন তৈরি করবেন, যে ক্লাসরুমের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করবেন যে ছাত্ররা মনে করবে যে তারা এখন ইউরোপের কোনো একটা কান্ট্রিতে আছে, সেখানে তারা ইংরেজিতে একজনের সাথে আরেকজন কথাবার্তা বলছে, এরকম একটা সিচুয়েশন তৈরি করবেন স্যার। Then the procedure in SLT varies across the level of students. আর এটার পদ্ধতিটা ভিন্ন হতে পারে, স্যার যে ক্লাসে যে নিয়মে পড়াবেন ওই পড়ানোর ক্ষেত্রটা স্টুডেন্ট ভিত্তিতে আলাদা আলাদা হতে পারে। দি মেজর টেকনিক্স অর প্রসিডিউরস ইন SLTR, এখন হচ্ছে এই যে টেকনিক কি আর প্রসিডিউর কি, মানে প্রসিডিউর পদ্ধতি, টেকনিক মানে হচ্ছে পদ্ধতি, ক্লাসে কিভাবে পড়াবেন। ডিজাইনটা ছিল আগে, ডিজাইন মানে হচ্ছে ক্লাসটা তিনি কিভাবে পরিকল্পনা করবেন, সিলেবাস কিভাবে তৈরি করবেন, কিভাবে পড়লে ছাত্ররা বুঝবে, ছাত্ররা দ্বিতীয়বার শিখবে, ওটা ছিল ডিজাইন। প্রসিডিউর মানে হচ্ছে এটা কিভাবে তিনি ক্লাসে প্রয়োগ করবেন। তাহলে এখানে তিনটা পদ্ধতি আছে প্রয়োগ করার। ডিসক্রাইবিং পিকচার, তিনি ছবি নিয়ে যাবেন, মনে করো এখানে তিনি হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা এই দেশটাকে নিয়ে তিনি আলোচনা করেন, তখন তিনি বসনিয়ার যে গণহত্যা হয়েছিল সেটার একটা ছবি নিয়ে গেলেন, তারপরে বসনিয়া মানুষের যে সুন্দর সুন্দর মানুষ ওরা, তাদের ছবি নিয়ে গেলেন কিছু, তারপরে হচ্ছে বসনিয়ার যে রিলিজিয়াস কনটেক্সট আছে, ওখানে দুই ধর্মের মানুষের মধ্যে সংঘাত দেখা দেয়, তো দুই ধর্মের মানুষের কিছু ধর্মীয় বিষয়ের বলে চিত্র নিয়ে গেলেন তিনি সেখানে। এই হচ্ছে ডেসক্রাইবিং পিকচার্স। তো এগুলো ব্যাখ্যা করে করে তিনি ওই দেশের কনটেক্সটটা পরিষ্কার করবেন ছাত্রদের কাছে, এবং তিনি কিছু সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করে দেবেন যেগুলো ছাত্ররা তারা বারবার পড়বে, অথবা এই ছবিটাকে তারা ব্যাখ্যা করবে ইংরেজিতে। রিপিটিং সেন্টেন্সেস আফটার দ্য টিচার, তো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, ছাত্ররা স্যারের সাথে সাথে কিছু রিপিট করবে, স্যার যা বলবেন তা মুখে মুখে বলে যাবে। Then memorizing some selected words or phrases and drilling them in dialogues. আরেকটা হচ্ছে মেমরাইজিং সাম সিলেক্টেড, কিছু কিছু শব্দ এবং ফ্রেজ স্যার তার থেকে সিলেক্ট করে দেবেন অথবা নির্ধারিত করে দেবেন যে এগুলো তোমরা পড়ে পড়ে শিখবে এবং এগুলোই তোমরা বাস্তব ক্ষেত্রে ব্যবহার করবে। তো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আর এগুলো ছাত্ররা মুখস্থ করে ফেলবে এই ওয়ার্ড আর ফ্রেজগুলো। যেমন মনে করো যে কেউ যদি ইটালিয়ান ভাষা শিখে, তো ইটালিয়ান ভাষা কিভাবে হাউ আর ইউ, ফাইন থেকে এগুলো বলতে হয়, সেই শব্দগুলো তিনি হুবহু মুখস্থ করে দেবে ছাত্রদেরকে, তারা এগুলো হুবহু ওই ইটালিতে যখন যাবে তখন ব্যবহার করবে এরকম। এন্ড ড্রিলিং দেম ইন ডায়ালগস, এবং ডায়ালগগুলো ছাত্ররা ড্রিল করবে, মানে বারবার রিপিট করে 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 পড়বে, মুখস্থ করবে, আর এই ডায়ালগগুলো তারা বাস্তবে ব্যবহার করবে। ওকে, দেন দিস অ্যাক্টিভিটিজ আর ইম্পর্টেন্ট টু অ্যাচিভ দ্য গোল অফ SLT
এসএলটির যে গোলটা হচ্ছে ছাত্রদেরকে স্পিকিং এ দক্ষ করে তোলা, ভাষাতে দক্ষ করে তোলা, এই কাজগুলো সেটা সম্পাদন করে। বিকজ দ্য প্রিন্সিপাল অফ এসএলটি ইজ টু ইমপ্রুভ ওরাল প্রফিসিয়েন্সি থ্রু হ্যাবিট ফরমেশন অর প্র্যাকটিসিং। যেহেতু এটার উদ্দেশ্যটা হচ্ছে তাদের স্পিকিং, ওরাল প্রফিসিয়েন্সি মানে হচ্ছে স্পিকিং, কথা বলার দক্ষতা, এটা উন্নত করা হ্যাবিট তৈরির মাধ্যমে এবং প্র্যাকটিস করার মাধ্যমে। রিপিটিং সেন্টেন্সেস, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো স্যার সিলেক্ট করে দেবেন এগুলো বারবার পড়ার মাধ্যমে। এন্ড ভোকাবুলারি উইল হেল্প স্টুডেন্টস ড্রিল দ্য প্যাটার্নস। তো এগুলো সাহায্য করবে ছাত্রদেরকে ওই প্যাটার্নটা, কথা বলার যে ধরনটা আছে সেটা ভালো করে বুঝতে এবং সেই প্যাটার্নে কথা বলতে তাদেরকে দক্ষ হতে সহায়তা করবে। It is also important in SLT that students will produce error-free language. আর এই পদ্ধতির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাত্রদেরকে এখানে ভুল ছাড়া ভাষা শেখার, তো ভাষা ব্যবহার করার যে দক্ষতা সেটা অর্জন করতে হবে। Therefore, learners are given repeated activities so that they can memorize and produce the patterns. আর তাদেরকে এখানে রিপিট করে করে যেহেতু পড়ানো হয় সেই কারণে হচ্ছে তারা মুখস্থ করতে পারবে। রিপিটেড যে কথাবার্তাগুলো ছিল, স্ট্রাকচারগুলো ছিল, সেন্টেন্স ফ্রেজগুলো ছিল সেগুলো মুখস্থ করবে। এন্ড প্রডিউস দ্য প্যাটার্নস, এবং ওই প্যাটার্নের ভিত্তিতে তারা নিজেরাও কিছু সেন্টেন্স স্ট্রাকচারগুলো তৈরি করতে পারবে, শব্দ তৈরি করতে পারবে। Yet unlike audio lingualism, the drills are done in context or situations. এখানে আরেকটা কথা বলছি যে অডিও লিঙ্গুয়ালিজম, এটার সাথে এই পদ্ধতির মিল আছে কনটেক্সটের ক্ষেত্রে বা সিচুয়েশনের ক্ষেত্রে। ওই পদ্ধতিটাও ছিল এরকম যে মানুষ যে বাস্তব পরিস্থিতিতে দ্বিতীয় ভাষা কিভাবে ব্যবহার করবে সেই ব্যবহার করার পদ্ধতিটা শিখেছিল অডিও লিঙ্গুয়ালিজমে। তো এখানেও সেম, বাস্তব অবস্থায় বা সিচুয়েশনের মধ্যে কিভাবে আমরা দ্বিতীয় ভাষা ব্যবহার করব এই পদ্ধতিটা শেখানো হয় এসএলটিতে। such as providing pictures to the learner so that they can describe those using the expected structures and vocabulary. ওকে, যেমন হচ্ছে এখানে চিত্র দেখানো হবে যেগুলো বাস্তবের সাথে সম্পর্কিত এবং সেগুলো ডেসক্রাইব করে করে তাদের যে সিলেক্ট করা হয়েছিল কিছু স্ট্রাকচার, এগুলো ব্যবহার করে করে তারা সেন্টেন্স তৈরি করে এগুলো ব্যাখ্যা করবে। এই ছিল হচ্ছে আমাদের এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং। সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমাদের ইএলটি এর যে প্লেলিস্ট আছে ওখানে সবগুলো লেকচার থাকবে ইএলটি এর, বোর্ডে আসা এবং সেট সাজেশনে যেগুলো দেওয়া থাকে সিলেক্ট করে ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোর লেকচার এখানে শুধু আছে। তো সবাইকে, যারা পড়ালেখার অনেক ক্ষেত্রে সুযোগ পায় না, তারপরে হচ্ছে কোথাও খুঁজে সহজে কোনো লেকচার পায় না, তো এগুলো দিলে তাদের অনেক উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব